এবার আলী রাদিয়াল্লাহু আনহু চার সাহাবী হযরত আলকামাকে কালিমা তালকিন দিতেছেন। বহু সময় চলে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার নবীর সাহাবী হযরত বেলাল নবীজির দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি শুনেন, আপনার সাহাবী হযরত আলকামা, উনার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আবার নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রে, হযরত আলকামার মা বাবার মুখের থেকে কেউ কি জীবিত আছে? জবাবে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনার বাবা নাই, বৃদ্ধা একটা মা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি বলেন, আলকামা, হযরত বেলাল, যাও তুমি যাইয়া আলকামার মার কাছে আমার সংবাদটা পৌঁছায় দাও, বলো আলকামার মা যেন আমার কাছে আসে। এবার বেলাল দৌড়ে যায় আলকামার মার কাছে। আলকামার মা, তুমি নবীজির দরবারে তুমি যাওয়ার জন্য নবীজি বলেছেন। বৃদ্ধা মহিলা লাঠির উপর বর দিয়া নবীজির দরবারে আয়েশা বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আরবি শব্দ, মানে এটা হলো, নবীজি গো, আপনার উপরে আমার মা বাবা কুরবান, আপনি আমাকে নাকি স্মরণ করেছেন। আমার নবীজি বলেন, আলকামার মা, আমি তোমাকে স্মরণ করেছি গো, স্মরণ করেছি। এবার আলকামার মা কেন রাসূল জিজ্ঞেস করেন, আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছিল? কথাটা বুঝতেছেন না অসুবিধা দিতেছে? আমার নবীজি আলকামার মাকে জিজ্ঞেস করেন, আলকামার মা, তোমার ছেলে আলকামা ভালো ছিল নাকি খারাপ ছিল, একটু বর্ণনা দাও। আলকামার মা বলে, ওগো নবীজি, আমার ছেলে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, গরিব মিসকিনকে খাওয়াইতো, ভালো ছিল। এবার আমার নবী প্রশ্ন করেন, আলকামার মারে, তোমার আর তোমার ছেলের ভিতরে সম্পর্কটা কেমন রে মা, বলে দাও। সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ। যে মুহূর্তে আমার নবী জিজ্ঞেস করে, আলকামার মা, তোমার এবং তোমার মা ছেলের ভিতরে সম্পর্কটা কেমন? আলকামার মা কপালটা কুচ করে দিয়া বলে, নবীজি, আমি আমার আলকামার উপরে নারাজ। নাউজুবিল্লাহ বলি। এবার আমার নবীজি বলেন, আলকামার মা, কেন গো তুমি তোমার সন্তানের প্রতি নারাজ? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামা আমার কথা শুনে না, বউয়ের কথা শুনে। কার কথা শুনে? আরো জোরে কোন, কার কথা? এমন যুবক সুনামগঞ্জে নাই, আরো জোরে নাই। এবার আমার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, আমার কথা শুনে না, বউ যেটা হয় এরই করে। এরকম যুবক আছে না নাই? এরকম পাগলা আছে না নাই? মানে তার মা বাবার চেয়ে বউটা বড় আদরের। এরে যুবক, পৃথিবীতে তুই কার মাধ্যমে আসলে রে যুবক? কথা কন, কার মাধ্যমে আসছেন? আরো জোরে, কার মাধ্যমে? যুবক, তুমি 20 বছর 25 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করলো, আর একটা স্ত্রী পাইয়া তোমার গর্ভধারিণী মারে বললারে যুবক, এটা কেমন হয়? এবার আলকামার মা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বউর কথা শুনে আমার কথা শুনে না। আমার নবীজি সবগুলো বুঝতে আর অসুবিধা, বুঝতে বাকি রয়েছে। কলিমা কেন বের হয় না? আপনারা জবাব দেন। আলকামার জবান দিয়ে কলিমা কেন বের হয় না? মা উনার প্রতি
নারাজ। বুঝতে পারছেন কথা? আপনি মক্কা দান, মদিনা যান, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করেন, মা বাবা যদি নারাজ, এই ইবাদত আপনার কাছে গ্রহণযোগ্য না। কথা কন না? মা বাপ তো দৌড়ায় ওই দিকে, কথা কন না? নাই যুব। এবার রাহমাতুল্লিল আলামিন হযরত বেলালকে বলেন, বেলাল শুকনা লাকড়ি নিয়ে আসো। এই যে মুহূর্তে নবীজি বললেন, এবার আলকামার মা নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি শুকনা লাকড়ি দিয়ে কি করবেন? আমার নবীজি বলেন, আলকামার মা শুনো, আপনার ছেলে আলকামাকে আমি শুকনা লাকড়ি দিয়ে আলকামারে জ্বালাইয়া দিমু। আপনারা বলেন পৃথিবীর কোন মা আছে তার সামনে সন্তানরে জ্বালা দেবে, মা তাকে বাধা দেবে না, এমন কোন মা আছে? আর জোরে কোন মা আছে নাকি? নাই। আপনার সামনে আপনার সন্তান ছেলে বা মেয়েকে একজন জ্বালা দিবে, আপনি কি সহ্য করবেন? সুনামগঞ্জ এলাকার মানুষ এরা তো দৈরিত্য 70 গজ মাটির নিচে ঢুকাইব। কথা কর না? এবার রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, আলকামা মা শোনো, এই শুকনা লাকড়ি নিয়ে তোমার ছেলেকে আমি জ্বালায়া দেব, পোড়ায়া দেব। ওই মহিলা কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেমনে হয়? আমি একটা গর্ভধারিণী মা, আমার সামনে আমার ছেলের জ্বালাইবেন, আমি তো সহ্য করতে পারি পারে? এমন আমার নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মা শোনো, এটা তো হলো দুনিয়ার আগুন, এর চেয়ে কোটি কোটি গুণ আগুন, জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা। আলকামার মা শোনো, তুমি যদি আলকামাকে মাফ করে দাও, আমার আল্লাহ আলকামাকে মাফ করে দেবে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ويشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. সকলে সমস্বরে অন্তরে অন্তঃস্থল দেখে নবীর শানে দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা ومولانا وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى وصحبه وسلم بلاغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে রাত্র প্রায় 10টার উপরে সকলে অন্তরে অন্তঃস্থল দেখে আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে সকলে সমস্বরে আমরা মুহব্বতের দৃষ্টিতে আল্লাহর করুণা পাওয়ার জন্যে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াবাড়ির মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় চন্দ্রপুর নোয়াবাড়ির উদ্যোগে পাগলা শান্তিগঞ্জ সুনামগঞ্জের পঞ্চম ওয়াজ বার্ষিক মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, আমার পূর্বে যারা আলোচনা করেছেন মৌলানা রুহুল আমিন সাহেব হোসেনপুরি, মৌলানা রুহুল আমিন সাহার সাহেবের সিরের
আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন, আপনাদের এলাকায় যিনি সম্মানিত ইমাম খতিব, উদীয়মান তরুণ বক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব নবীগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জিল্লিহি, উপস্থিত সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, আমরা মাহফিল পেয়ে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে খুশি হলে আমরা আমাদের রবের শুকর আদান কালিমাত শুকর আদায় করবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনারা তো বৈশার আছেন, ওয়াজ শেষে চলে যাবেন। আমি মুসাফির, নবীর কাছ থেকে এখানে আসছি। আমাদের ওয়াজের সময়ে আগামী 6 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম ডেইলি। আলহামদুলিল্লাহ বলি। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের মহাগ্রন্থ আল কোরআনের সূরা বানী ইসরাইল থেকে 23 নম্বর আয়াত এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন তো? কথা বলেন, আসেননি? আমি মুসাফির, এরা যারা আছেন মোটামুটি সবাই এলাকার। আমরা আবার বয়ান করে চলে যেতে হবে। গত বছর আসছিলাম না? গত বছর আসছিলাম। আমার আলোচ্য বিষয় হবে মা বাবার খেদমত। শুনতে রাজি আছেননি বাজান? তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর! একটু জোরে বলেন, নারে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলিম উলামা যেখানে, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি ইমামুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজদামিন রাহমাতুল আলামিন আফতাবে নবুয়ত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যারা এখানে আছি সবাই চিরকাল থাকবেন? ভাষা বুঝতেছেন তো? অসুবিধা হইলে বলেন। আমরা যে পৃথিবীতে আসছি, ফিরিস্তা কি আসমান থেকে আমাদেরকে জমিনে ফালাই দিছে? এরকম কিভাবে আসছি? মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে? পৃথিবীর সর্বপ্রথম যিনি হলেন আপনি আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওনার মা বাবা আছে? নাই। প্রশ্ন আপনাদের, যে এখন আল্লাহ সবাই রে বানাইলেন, মা বাপ যে আদম আলাইহিস সালামরে কেন বানাইলেন? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চান, আল্লাহ এমন কুদরতওয়ালা, আল্লাহ এমন শক্তিশালী, আল্লাহ মা বাবা ছাড়াও মানব সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীর মানুষেরা শুনো, হে পৃথিবীর মানুষেরা শুনো, আপনার আমার রব যিনি খালেক, যিনি মালিক, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যে রব, সেই রব মা বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন। তার উদাহরণ আপনি আমার বাবা আদম। আল্লাহ কুদরতওয়ালা আছেন কিনা? আচ্ছা, আমরা এই পৃথিবীতে বর্তমান সময়ে অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা যাই, আমাদের আত্মীয় স্বজন আছে, প্রোগ্রামে যাই, এমনিতেও অভিযোগ হলো মা বাবার কথা ছেলেরা শুনে না। আপনাদের এলাকা নাই? সব যুবক হযরত শাহজালাল, কথা কন না আপনারা, কথা বলে আলোচনা করতে সুবিধা হবে। সব যুবক কি হযরত শাহজালাল হইতে পারবো? তো বর্তমান সময়ে অনেক সময় অভিযোগ, হুজুর আমার মেয়েটা স্কুলে তো যায়, জিকে যায় না, যায় কোন সময়, আয় কোন সময়, এটা স্বাধীনতা নাই। হিলার স্বাধীনতা, মা বাবা জিগাইলে ওটা আরো ফেফরি দেয়। ফেফরি বুঝেননি? রাগ করে। বুঝতে পারছেন তো? এই আলোচনাটা গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ না? মা বাবা কি জিনিস? মা বাবা কত বড় নিয়ামত আমার আল্লাহ কোরআনে কারিমে মা বাবার খেদমতের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে সূরা বানী ইসরাঈল আমার আল্লাহ আলোচনা করেছেন। আমরা শুনতে রাজি আছি?
আপনারা রাজি না হলে আমি অসুবিধা নাই, মুনাজাত করে চলে যাব। আর ওরা মাহফিলের কোনো অভাব কথা কোন আপনারা, কিন্তু আমার জাহাঙ্গীর ভাই কিন্তু রাগ করব। যাক, এর পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নাম কি? মাননীয় প্রধান শেখ হাসিনা। উনি কি ক্ষমতা আছেন? কথা কন না। তো উনি জুলুম নির্যাতন কত বছর করছেন? 17 বছর ধরে। কত বছর? আচ্ছা, উনারে বয়ে উনি জেল দিবে, ফাঁসি দিবে, মারবে, বয়ে কেউ কথা কইছে? এখন উনার ক্ষমতা কই? কথা কন না দিকে আপনারা, পাওয়ার আছে আল্লাহ। উনি যেদিন বাগে আমরা ইউটিউবে দেখছি, উনি উনার বোন চোখের পানি ফালায়, হুজুর শেয়ার ছাড়া যাইতাম ভালো লাগে। কথা কন না, শেয়ারের মজা আছে না? আমার যদি চন্দ্রপুর আলা আপনারা দাওয়াত তাদের, আমি কি এক জায়গায় দাওয়াত পাইতাম না? কথা কন না, দাওয়াতের অভাব আছে, আইলাম না চন্দ্রপুর। কিন্তু উনি উনার শেয়ার ছাইরা যাইতাম মজা, খুবই মায়া। আর শেয়ারটা ছাইরা আমি কেমনে যাইতাম? ওয়াকারুজ্জামানে আলটিমেটাম দিল, আপনি যদি এত সময় পেতে না যান, জনগণ যে কি করবো, আমি ওয়াকারুজ্জামানে কিছু করতে পারবো? কথা কন না। উনি বলছিল আমি যে বিদায় নিতেছি একটু বক্তব্য বলে, বক্তব্যের সময় কথা বলেন না। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এরপরে উনি যখন খান্দা উনি বোন সহ গেছে, যাওয়ার পরে জনগণ এ পরিমাণ রাগ, উনার বাসায় বল মাছ খাপড় সুপর থেকে দৌড়া। আমি বলমাও না বাজান, বয়স কম, অনেক কিছু বদতার খাতিরে অনেকে বাবার বসে আছেন, বলবো না। খাপড় সুপর থেকে দৌড়া সব জনগণ নিছে কিনা নিছে না, ইঙ্গিতে বুঝালেন। জালেম সরকার ফেরাউন থেকে নিয়ে নমরুদ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, ইসলামকে জ্বালায় দিতে চাইবে, কোরআনের নূরকে জ্বালায় দিতে চাইবে, আমার আল্লাহ বলেন না রে না, তুই ইসলামে জ্বালাইতে পারবে না, কোরআনকে জ্বালাইতে পারবে না, বরঞ্চ তুই তোর আগুনের মধ্যে জ্বলা পুরা ছাই হয়ে যাবে। প্রমাণ পাইছেন? 17 বছর যাবত যার বয়ে কেউ কথা বলে নাই, ওই ব্যক্তিটা চোখের পানি ফালাইয়া ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া না গেলে ওই বুবুর যে কি অবস্থা হয়তো বাংলাদেশের মানুষ দেখত। কথা বলেন না। উলামায়ে কেরাম কথা বলে, এদের কিনা দৌড়া দৌড়া জেলের ভিতরে দেয়। কথা কন না। আচ্ছা, আমরা যে কথা বলি, আমরা কি কারো সরকারের উপরে নিবার লাগে, নিচে নিবার লাগে কথা বলি? কোরআন এবং হাদিস, মানুষ যেমন ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে, নামাজের দিকে আসে। কথা বলেন ঠিক না বেরিক? এজন্য জুলুম নির্যাতন যারা করবে, এদের কখনো এদের চার স্থায়িত্ব নাই। আছে? মনে করেন আপনার শক্তি আছে, আপনি পার্শ্ববর্তী ভাইয়ের জায়গা 5 হাত জুড়ে নিছেন, পরবর্তীতে ওনার যে কাগজ আছে, কাগজের মালিক কে? আরেকজন। আপনি 5 হাত জায়গা নিয়ে নিলেন, মালিক কি আপনি? কাগজে প্রকৃতপক্ষে মালিক কে? আরেকজন। তো জুলুম কখনো স্থায়ী থাকে, এটা প্রমাণ গেল। আরেকটা কইয়া কথা আপনাদেরকে, ওমা টাকলা মুরাদ দেখছেন নি বাজান? শুনছেন নি? আহা, নাস্তিক নাস্তিক না, এ আলিম উলামার বিরুদ্ধে অ্যাকশন নেই। আরেকটাও খেলা হবে, উবাইদুল কাদের আসেনি, ও উসমান, এই যে শামীম উসমান খেলা হবে হয়তো, আসেনি না নাই? তাকবীর না জোরে না রে তাকবীর, আর একটু জোরে দেবেন না রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। মাতা পিতা খেদমত করা সন্তানের উপরে ফরজ। আপনারা আমার সাথে কথা কইলে আলোচনা করতে সুবিধা হবে, বুঝতেছেন তো কথা? মাতা পিতার খেদমত করা সন্তানের উপরে কি ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ। এই যুবকেরা খান লাগায় আজকে ওয়াজটা শুন।
আমি কুরআনুল কারীমে যাওয়ার পূর্বে একটা ঘটনা বলবো, উলামায়ে কেরাম জানেন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনছেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। নাম কি? ঘটনা বুঝলে আপনারা বুঝতে পারবেন মা বাবা কেমন জিনিস। এখানে অনেক যুবক আছে, মা আছে, বাবা আছে। যুবকেরা এই খেদমত করবে কিনা করবে না বাজান? আতুলা দিন করবেন কিনা করবেন না? মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। যাদের মাও নাই বাবাও নাই, এটারও ব্যবস্থা কোরআনে আছে। কবরের পাশে যাইয়া পড়বেন রাব্বিরহামহুমা, সকলে বলুন কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরে যুবক, প্রতি সময় তুমি দোয়া করো, দোয়ার বাংলা অর্থ জানো না। প্রভু আমার মা বাবাকে আপনি এমন ভাবে লালন পালন করেন, এমন ভাবে রহমত করেন আল্লাহ। পৃথিবীর জমিনে মা বাবা যদি থাকে, এদের হায়াতের মধ্যে বরকত দাও। আর যদি এরা পৃথিবী থেকে চলে যায়, মারা যায়, আল্লাহ গো আপনি আমার মা বাবার কবরকে জান্নাতে বাগায় দাও। আপনারা চান কিনা? চান না? কবর জান্নাত হবে না জাহান্নাম হবে? আল্লাহুম্মা আমিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি বলেন একজন সাহাবী, তার নাম হলো হযরত আলকামা। ওই আলকামা সাহাবী নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব ঠিক আছে সব। এবার ওই হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। ওনার স্ত্রী একজন লোকের মারফতে রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে পাঠায়, নবীজি আমার স্বামী আলকামা অসুস্থ হয়ে গেছে। নবীজিকে মনে হয় আমার স্বামী আর পৃথিবীতে বাঁচবে না গো নবীজি। আমার নবীজি 3-4 জন সাহাবায়ে কেরামকে পাঠায় দিলেন, সাহাবীরা রে তোরা যা, আমার সাহাবী আলকামাকে তোরা দেখে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি, আম্মার রাদিয়াল্লাহু আনহুম সহ ওরা সবাই রাসূলের কথা শোনার জন্য রাসূলের প্রিয় সাহাবী হযরতে আলকামা ওনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওনারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি, আম্মার, বেলাল, 4 জন। কয়জন? এরা 4 জন হযরতে আলকামার বাড়ির বাসায় চলে গেলেন। এরা কালিমা তালকিন দিলেন। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু আনহু 4 সাহাবী হযরত আলকামাকে কালিমা তালকিন দিতেছেন। বহু সময় চলে গেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার নবীর সাহাবী হযরত বেলাল নবীজির দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি শুনেন, আপনার সাহাবী হযরত আলকামা উনার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আবার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল রে, হযরতে আলকামার মা বাবার মধ্যে থেকে কেউ কি জীবিত আছে? জবাবে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনার বাবা নাই, বৃদ্ধা একটা মা পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীজি বলেন, আলকামা, হযরত বেলাল, যাও তুমি যাইয়া আলকামার মার কাছে আমার সংবাদটা পৌঁছায় দাও, বলো আলকামার মা যেন আমার কাছে আসে।
এবার বেলাল দৌড়ে যায় আলকামার মার কাছে আলকামার মা, তুমি নবীজির দরবারে তুমি যাওয়ার জন্য নবীজি বলেছেন। বৃদ্ধা মহিলা লাঠির উপর বর দিয়া দিয়া নবীজির দরবারে আয়েশা বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আরবি শব্দ, মানে এটা হলো, নবীজি গো, আপনার উপরে আমার মা বাবা কুরবান, আপনি আমাকে নাকি স্মরণ করেছেন। আমার নবীজি বলেন, আলকামার মা, আমি তোমাকে স্মরণ করেছি গো, স্মরণ করেছি। এবার আলকামার মা কেন শুনে জিজ্ঞেস করেন, আলকামার মা, তোমার ছেলেটা কেমন ছিল? কথাটা বুঝতেছেন না অসুবিধা দিতেছে? আমার নবীজি আলকামার মাকে জিজ্ঞেস করেন, আলকামার মা, তোমার ছেলে আলকামা ভালো ছিল নাকি খারাপ ছিল, একটু বর্ণনা দাও। আলকামার মা বলে, ওগো নবীজি, আমার ছেলে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, গরিব মিসকিনকে খাওয়াইতো, ভালো ছিল। এবার আমার নবী প্রশ্ন করেন, আলকামার মারে, তোমার আর তোমার ছেলের ভিতরে সম্পর্কটা কেমন রে মা, বলে দাও। সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ। যে মুহূর্তে আমার নবী জিজ্ঞেস করে, আলকামার মা, তোমার এবং তোমার মা ছেলের ভিতরে সম্পর্কটা কেমন? আলকামার মা কপালটা কুচ করে দিয়া বলে, নবীজি, আমি আমার আলকামার উপরে নারাজ। নাউজুবিল্লাহ বলি। এবার আমার নবীজি বলেন, আলকামার মা, কেন গো তুমি তোমার সন্তানের প্রতি নারাজ? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আলকামা আমার কথা শুনে না, বউয়ের কথা শুনে। কার কথা শুনে? আরো জোরে কোন, কার কথা? এমন যুবক সুনামগঞ্জে নাই, আরো জোরে নাই। এবার আমার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, আমার কথা শুনে না, বউ যেটা হয় এটাই করে। এরকম যুবক আছে না নাই? এরকম পাগলা আছে না নাই? মানে তার মা বাবার চেয়ে বউটা বড় আদরের। এরে যুবক, পৃথিবীতে তুই কার মাধ্যমে আসলে রে যুবক? কথা কন, কার মাধ্যমে আসছেন? আরো জোরে, কার মাধ্যমে? যুবক, তুমি 20 বছর 25 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করলো, আর একটা স্ত্রী পাইয়া তোমার গর্ভধারিণী মারে বললারে যুবক, এটা কেমন হয়? এবার আলকামার মা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বউর কথা শুনে আমার কথা শুনে না। আমার নবীজি সবগুলো বুঝতে আর অসুবিধা, বুঝতে বাকি রয়েছে। কলিমা কেন বের হয় না? আপনারা জবাব দেন। আলকামার জবান দিয়ে কলিমা কেন বের হয় না? মা ওনার প্রতি নারাজ। বুঝতে পারছেন কথা? আপনি মক্কা দান, মদিনা যান, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করেন, মা বাবা যদি নারাজ, এই ইবাদত আপনার কাছে গ্রহণযোগ্য না। কথা কন না? মা বাপ তো দৌড়ায় ওই দিকে, কথা কন না? নাই যুবক। এবার রাহমাতুল্লিল আলামিন হযরত বেলালকে বলেন, বেলাল, শুকনা লাকড়ি নিয়ে আসো। এই যে মুহূর্তে নবীজি বললেন, এবার আলকামার মা নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি শুকনা লাকড়ি দিয়ে কি করবেন? আমার নবীজি বলেন, আলকামার মা, শুনো, আপনার ছেলে আলকামাকে আমি শুকনা লাকড়ি দিয়ে আলকামারে জ্বালাইয়া দিমু। আপনারা বলেন, পৃথিবীর কোন মা আছে তার সামনে সন্তানরে জ্বালা দেবে, মা তাকে বাধা দেবে না, এমন কোন মা আছে? আর জোরে কোন মা আছে নাকি? নাই। আপনার সামনে আপনার সন্তান ছেলে বা মেয়েকে একজন জ্বালা দিবে, আপনি কি সহ্য করবেন?
সুনামগঞ্জ এলাকার মানুষ এরা তো দৈরিত্য 70 গজ মাটির নিচে ঢুকাইব, কথা কর না। এবার রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, আলকামা শোনো, এই শুকনা লাকড়ি নিয়ে তোমার ছেলেকে আমি জ্বালায়া দেব, পোড়ায়া দেব। ওই মহিলা কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেমনে হয়? আমি একটা গর্ভধারিণী মা, আমার সামনে আমার ছেলের জ্বালাইবেন, আমি তো সহ্য করতে পারি পারে। এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, আলকামার মা শোনো, এটা তো হলো দুনিয়ার আগুন, এর চেয়ে কোটি কোটি গুণ আগুন, জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা। আলকামার মা শোনো, তুমি যদি আলকামাকে মাফ করে দাও, আমার আল্লাহ আলকামাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ নাই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবীজি বলেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, আমার আল্লাহ আলকামাকে মাফ করে দেবে। এবার আলকামার মা চোখের পানি পানায় কান্দে, নবীজি গো, আমার সামনে আপনার আমার ছেলেকে জ্বালাইবেন, আমি সহ্য করতে পারি না। আপনি সাক্ষী রাখেন, আপনার সামনে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। এবার আমার নবীজি বেলালকে বলেন, বেলাল, যাও রে, যাইয়া দেখো আলকামার জবান দিয়ে কলিমা বের হয়েছে কিনা। ঘটনা স্মরণ আছে তো? এদিকে কলিমা বের হইতেছে না। নবীজি বেলালকে পাঠাইলেন আলকামার মার কাছে। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, যেই মাত্র আলকামার ঘরের ভিতরে ঢুকছে, কিতাবের মধ্যে আসছে আলকামার জবান দিয়ে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মা মাফ করে দেওয়ার সাথে সাথে তার কলিমা নসিব হয়ে গেছে। করোনা থেকে কি বুঝলাম বাজান? মারে খুশি করলে জান্নাত পাবেন, আর মা নারাজ, আপনার জন্য জাহান্নাম অবধারিত। বুঝতে পারছেন? এখন আমরা এখানে যারা আছি, জান্নাত পেতে চাই কিনা? জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? মাশাআল্লাহ, এই গণনা থেকে বুঝতে পারলাম। তবে একটা জিনিস আমরা খুলাসা করি, সাহাবে কেরাম এদেরকে আমার আল্লাহ তাআলা, আমার নবীজি এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবে কেরামের একজন সাহাবী কেরামের পুরা ইবাদতের জিন্দেগিরা, সাহাবে কেরামের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার যে যুদ্ধে যে গুড়া ব্যবহার করতেন, এই গুড়ার পাওয়ার নিচে যে বালু, এই বালু পরিমাণ আমল কিয়ামত পর্যন্ত কোন মানুষ ইবাদত করলো সে তুলনায় মর্যাদা হতে পারে। করোনার উদ্দেশ্য হলো সাহাবে কেরামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরা হলেন সত্যের মাফ কাটি। কি বলেন? সত্যের। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবে কেরামের প্রতি আমার আল্লাহ খুশি, সাহাবে কেরামও আল্লাহর প্রতি খুশি। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো সাহাবেকে উনার মা মাফ করে দিয়েছেন, আল্লাহ রাসূলও মাফ করে দিয়েছেন। উনার সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে, মন্তব্য করলে ঈমান থাকবে না। জিনিসটা বলে দিলাম, ঘটনা বোঝার জন্য বলছি। বুঝতে পারছেন? এবার আসেন, মা বাবার সাথে কিরকম ব্যবহার করবেন, মা বাবা কত বড় দামি, সে আমার কথা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহকারে যে আল্লাহ ছাড়া কার গোলামি ইবাদত করা যাবে না। আপনাদের অসুবিধা দিচ্ছে, আমরা অসুবিধা হলে মুনাজাত করে দিই যে কথা শোনা যায়, কথা বলবে না, মেহেরবানি করে। আল্লাহ ওয়াদা করেছেন যারা পৃথিবীর বুকে যে সকল পুরুষ এবং মহিলা শিরিক মুক্ত ইবাদত করবে। ইবাদত কি? শিরিক ছাড়া। হায়াতের মালিক কে? জোরে বলেন কে? মওতের মালিক কে? এখন যদি কেউ মনে করে না আমার বাচ্চা দেব, বাবা শিরিক করলো কিনা? আর কথা বলে, বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অতএব এগুলো আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কোন মানুষ পুরুষ মহিলা যদি সে তার জীবনটা পরিচালনা করে শিরিক মুক্ত ইবাদত করে, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে হক আদায় হলো, আমার আল্লাহ ওই বান্দা পুরুষ মহিলাকে জান্নাত দিয়ে দিবেন। আর একটু জোরে বলে। আচ্ছা, এটা হলো আল্লাহর কথা। এবার আসেন মা বাবার কথা আমার আল্লাহ বলতেছেন। যদি হয় আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? যখন অসুবিধা আমার একটু ইশারা দিন, আমি মুনাজাত করে চলে যাব। অনেক সময় রাস্তাঘাটের সমস্যা, আমরা যত তাড়াতাড়ি যেতে পারি। আর আপনার মনোযোগ থাকলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শ্রোতার অবস্থা বুঝি, ওয়াজ করি তো। এখন এক হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে ওর শ্রোতা একজনও নাই। তো ওই সে গীতা ও শ্রোতা, ওর হুজুর ওই শ্রোতার যে আপনার কি করেন পড়া রুমাল, বক্তা রুমালের নিচে বসা, সব শেষ। ওই বাচ্চারা বসে এখন হুজুরে চিন্তা করলো, ও বাজার সব চলে গেছে, তুমি কি কেন আসো? ও হুজুর আমি তো ওয়াজ শোনার লাগি না, আমি তো ওই রুমালটা নিবার লাগি। তো আপনারা যদি অবস্থা করেন আমি মুনাজাতে চলে যাব। আর আমি দূরের মেহমান, আমি কত বছর আসছিলাম, এবার আসছি। আমি নিজে বাড়িতে মাহফিল করে, একটা মাহফিল কত যে কষ্ট, কত যে কষ্ট একটা মাহফিল করা। ভাইরে ভাইরে, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, এখন যদি একটা মমতাজরা আনেন, গানটা টান দেয় গলার সুর দিকে, পুরুষ মহিলা আইসা টাকা জাহাঙ্গীর জাহাঙ্গীর লাখ লাখ টাকা, কথা কর না, আরো জোরে কর না। টাকার অভাব নাই, মানুষের অভাব নাই। গান হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? ইমানদার আল্লাহ বিভিন্ন জায়গা বলে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর বর্ডার। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সবাই সচেতন, ইন্ডিয়ার বর্ডারের কাছে বাংলাদেশের মানুষ ভিসা পাসপোর্ট ছাড়া যাইতে পারবে? গেলে গুলি করে মারবে, কথা বলেন। তার দেশও ভিসা পাসপোর্ট ছাড়া দেওয়া অবৈধ, কথা বলেন। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে বাংলাদেশে যে ইন্ডিয়ার কোনো পুরুষ মহিলা আসে, বৈধ না অবৈধ? বাংলাদেশের যারা দায়িত্বে আছে তারে গুলি করে, ঠিক আছে না? তো নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন কথা আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর বর্ডার, তোমরা বর্ডার ক্রস করবে না। এজন্য বাবারা আসেন, আমরা জাহাঙ্গীর ভাইকে সহযোগিতা করি। উনি যেন এবার 5 বছর প্রতি বছর জন্য করে, পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কসম, আপনার সম্পদ, আপনার বিল্ডিং, আপনার মালাকানা সাথে যাবে, কথা বলেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা তো সুনামগঞ্জের সবচেয়ে বড় ধনী যিনি, আমি তো জানি না। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে উনারে কই রাখা হয়? আপনারা কথা কর না দিকে। মারা যাওয়ার পরে রাখা হয় কোন জায়গায়? মাইতকে কবরে না? তা আপনারা কথা কর না। মারা যাওয়ার পর কবরে যে রাখা হয়, যে কবরটা ধনীর জন্য, সেম কবর গরিবের জন্য, কথা বলে। এমন কি কোনো গণনা আছে? দেখাইতে পারবেন ইতিহাসে আদম নবীতে এই পর্যন্ত যে না উনি কোটিপতি বাবা, এয়ার কন্ডিশন রুমে থাকছে? না না বাবা, এটা হবে না। কবরের ভিতরে টাইস ফিটিং করা, এয়ার কন্ডিশন বানাইয়া ফেন রাখছে, বা কবরে বসা বসা বাতাস খাইও, এরকম আছে? কথা কন্যা দি 50-60 বছরের জীবন আমার আল্লাহ আপনাকে দান করলেন। সম্পদ বিল্ডিং বানানোর জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, আমার আল্লাহ তোর সম্পদ দিছে রে গরিবের হক আদায় করার জন্যে। কথা বলেন। এবার যারা পয়সা বলেরা, যারা কোটিপতি, এরা গরিব মানুষ মনে করে, কথা কোন লাগে মানুষ মনে করে, ওরে বাপের টাকার গরমে মানুষ মনে করে না। সকাল বেলার দলিলে তুই ফকির সন্ধ্যাবেলা, কথা বলেন না। আমরা এলাকায় একটা ব্যক্তি অনেক আগে অনেক পয়সার মালিক, এখন উনি ভিক্ষা
ভিক্ষা বুঝেন নেই, মানুষের কাছে হাত পাতে, এরকম নাই আপনাদের এলাকায়? সম্পদ নিয়ে অহংকার করা যাবে? তোমার কি সম্পদ মিয়া? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। এরপরে এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ বলে হাদিস চলে আসছে, আমি স্মরণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষের মোকাবেলায় চারজনকে আল্লাহ দাঁড় করাবেন। কয়জন? এর মধ্যে আমি দুজনের কথা বলবো। মনে করে সুনামগঞ্জের সবচেয়ে বড় যিনি ধনী, আমি তো নাম জানি না আপনাদের, লনুন শাহ, কোটি কোটি টাকার মালিক, উনি তিনটা বউ। কয়টা বউ? একটু কথা বলেন। তিন বউ করো, তিনটা মেয়ে, প্রথম বউ করো তিন মেয়ে, তিন মেয়ে ধরেন, তিন ধরেন, তিন পাঁচে কত? তিন কত? 9। কত? 9। আচ্ছা এটা ধরেন 9 জন মেয়ে, তিনটা বউ, কত হইল? 9 আর 3 কত? 12। এরার করে আরো 3 12 আর 6 কত? 12 আর 9 কত? যাই হোক, এ তো সব লইয়া, সম্পদ লইয়া নামাজ পড়ার টাইম। এবার আমার আল্লাহ জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে, এই পয়সাওয়ালারা, এ কোটিপতি ধনীওয়ালারা, তোমরা কেন রে আমার নামাজ, আমার বিধান পালন করো নাই কেন? কে করবেন? আমার আল্লাহ জিজ্ঞেস করবেন। এখন ওই সুনামগঞ্জের ধনীওয়ালা ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমার এত সম্পদ দিছেন গো মাওলা, সম্পদ ভাই আপনার নাম আমি লইতে পারি নাই। আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, সুলাইমান পয়গম্বর, তুমি ওই সুনামগঞ্জের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে আসো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ওই ব্যক্তির সামনে, সুলাইমান তুমি কয় কোটি টাকার মালিক ছিলে? সুলাইমান পয়গম্বর জবাব দেবেন, আল্লাহ আপনি তো পুরো পৃথিবীর রাজা বাদশা আমারে বানাইছেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। এবার ডাক দিয়ে বলে সুলাইমান পয়গম্বর, আল্লাহ আপনি সমস্ত পৃথিবীর বাদশা আমার বানাইছেন, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, ইংল্যান্ড, আমেরিকা, স্পেন নয়, আল্লাহ গোটা পৃথিবীর বাদশা দিয়ে বানাইছেন। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ব্যক্তির সামনে, ওরে বান্দা, ওরে সুলাইমান, আমারে কি তুমি বলছো? সুলাইমান জবাব দেয়, ওগো রব, একটা সেকেন্ডের জন্য আমি আপনারে বলি নাই। এবার আমার আল্লাহ ওই সুনামগঞ্জের সবচেয়ে বড় ধনী ডাক দিবেন, বান্দা সমস্ত পৃথিবীর বাদশা হওয়ার পরও একটা সেকেন্ড আমার নাম নিতে বলে নাই। তুমি মাত্র সুনামগঞ্জের কোটিপতি, পুরা বাংলাদেশেরও কোটিপতি না, তোমার কথা মিথ্যা, তুমি যাও জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন। আচ্ছা, আল্লাহর কাছে বাঁচার উপায় আছে? নাই। এবার আসেন যারা অসুস্থ বুঝেন তো, ও আল্লাহ সামান্য অসুস্থ হইলে নামাজ রোজার কোন দাদারি আছেন? এরকম মহিলাদের ক্ষেত্রে তো আরো অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি পৃথিবীতে অসুস্থ নামাজ পড়ে না, পুরুষদের ক্ষেত্রে বলি আমাদের মাসে কোনো সমস্যা নাই, নামাজ যদি ছেড়ে দেয় অসুস্থ অবস্থায়, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এরে বান্দা তুমি নামাজ কেন ছাড়ছো? এবং জবাবে বলবে, আল্লাহ আমি তো ছিলাম অসুস্থ। আমার আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সামনে হাজির করবেন। আমার আল্লাহ বলবেন, আইয়ুব রে, তোমারে আমি কত বছর যাবত অসুস্থ রাখলাম? আইয়ুব বলবেন, 18 বছর যাবত। কত বছর? বুঝতেছেন না? অসুবিধা দিতেছে। এবার আইয়ুব ডাক দিলেন, আল্লাহ 18 বছর যাবত আমি অসুস্থ ছিলাম। আমার আল্লাহ জিজ্ঞেস করো, আইয়ুব রে, তুমি কি আমাকে এক সেকেন্ডের জন্য বলছো? আইয়ুব বলবে, আল্লাহ না, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তোমাকে বলি নাই। এবার আমার আল্লাহ সুনামগঞ্জের ওই অসুস্থ ব্যক্তিরে দাঁড় করবেন, বান্দারে তুই তো আইয়ুবের মতো অসুস্থ ছিলেন, আরে বান্দা তোর কথা মিথ্যা, তোর কথা বানোয়াট, তুই যা জাহান্নামে চলে যা। নাউযুবিল্লাহি মিন যালিক। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله لا إله ربي حسبي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله এবার আসেন আমার আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ পৃথিবীর মানুষেরা শুনে নেন আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না দুই নম্বর আমার আল্লাহ যে আমি যে বিষয় ধরছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার এবার আমার আল্লাহ বলতেছেন যে আলোচ্যের বিষয়ের ভিতরে আমার আল্লাহ বলেন সন্তানেরা রে তোরা তোদের মা বাবার খেদমত করা তোদের উপরে ফরজ সন্তানের উপরে কি জোরে বললে বাগান খুশি হইব কি এ যুবকেরা 18 বছর হয়েছে বয়স হয়েছে তোমার ছোট থাকতে তোমার যখন দুধের প্রয়োজন হয়েছে মা খাওয়াইছে বাবা রিক্সা চালাইয়া বাবা চাকরি করা বাবা হেদ করা তোমারে বড় করছে ওর শরীর শক্তি হয়েছে বাবার কথা শুনতে রাজি ও আজকে জায়গা মতো করতেছে নি কথা কন্যা দিকে আপনারা বেয়াদব ছেলেরা নাই যুবকেরা নাই আল্লাহর কসম করে গেলাম মা বাবার কলিজা আঘাত দিলে সে যদি মক্কা যায় মদিনা যায় কোটি কোটি টাকা খরচ করে বিন্দু মাত্র আল্লাহর কাছে কবুল হবে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক মা বাবা এখন রাসূলের এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ মা বাবা দুইজন একজন পুরুষ একজন মহিলা তো সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবার ভিতর থেকে কার খেদমতের গুরুত্ব বেশি আমার নবীজি বলেন উম্মুক সাহাবী মা বাবার ভেতর থেকে সবচেয়ে বেশি খেদমত হইল তোমার মা সাহাবী আবার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মান তারপরে কার সবচেয়ে বেশি অধিকার মা না বাবার বেশি খেদমত করব আমার নবীজি দ্বিতীয়বার বলেন উম্মুক মানে তোমার মা সাহাবী আবার প্রশ্ন করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ নবীজি গো তারপরে কার বেশি খেদমত করব আমার নবীজি বলেন সাহাবী সুম্মা উম্মুক তারপরে তোমার মার খেদমত করবে নবীজি কয়বার বলছেন তিনবার জোরে বল কয়বার চতুর্থবার সাহাবী প্রশ্ন করেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ নবীজি গো তারপরে কার খেদমত করব আমার দয়াল নবীজি রহমতের নবীজি বলেন সুম্মা আবুক সাহাবী রে তারপরে তুমি তোমার বাবার খেদমত করবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ বাবার কথা কয়লাম বারে মার কথা কয়বার প্রশ্ন আসেনি না নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা ছোট বড় যারাই আছি দুধ পান করছি কার চিল্লায় আমার নামটা নিতে অসুবিধা হইতেছে রে বাজান খার মার জোরে বলেন খার
আরে এখানে অনেক যুবক আছে, মা নাই, কথা কন না রে যুবক, তার কলজাটা ফাইটা দিচ্ছে রে যুবক। যুবক, মা বাবার সাথে বেয়াদবি করলে আমাদের পড়ে যাইয়া মা বাবার ফার মধ্যে পড়ে যাবে, বলবে মা গো বাবা গো তোমার বহুত কষ্ট দিছি, আর জীবনে কষ্ট দিব। ওগো বাবা, মা হবিগঞ্জে ওয়াজ করছে মা বাবার কলেজে আঘাত দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। এবার প্রশ্ন, প্রথম নম্বর কথা হলো 3টা কাজ মা করে যেটা পুরুষেরা করতে পারে। 1 নম্বর দুধ পান কে করায়? কথা বলেন জোরে, কে? মা। কে? 2 নম্বর গর্ভে যিনি ধারণ করেন তিনি আপনি আমার মা জননী, কথা কন। এখানে আমরা যারা পুরুষেরা আছি রে ভাই, কোন পুরুষ কি জীবনে গর্ভধারণ করা সম্ভব বাজান? দেখছেন নিরে বাজান? 3 নম্বরের লক্ষ্য দেখুন, 10 মাস 10 দিন পরে যে মাত্র সন্তানটা নাকি প্রসব করবে, ডেলিভারি হবে, এমন সময় অনেক ঘটনা হয়, সন্তান পৃথিবীতে আসার সময়ে মহিলাটা মারা যায়, আছে না নাই? আমাদের এলাকায় গণনা করছে, সন্তানরা পৃথিবীতে আসছে, মারে এমন লাথি মারছে, মা সঙ্গে সঙ্গে মারা গেছে রে বাবা, আছে না নাই? এরা যুবক, মার কোলে যায় আঘাত দিস না, বাবার কোলে যায় আঘাত দিস না রে যুবক। কার কথা? আল্লাহর কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করা তোমার দেবের ফরজ। বুঝতে পারছেন? এখন কিভাবে খেদমত করব সেটাও আমার আল্লাহ কোরআনে বলতেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কথা বলেন। কথার মাধ্যমে। একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই। হুজুরের সাথে আমি হাত মিলাইছি, খুব সুন্দর। ভালো আছেন হুজুর? আসসালামু আলাইকুম। সুন্দর না? বেশ সুন্দর। আবার একজন হাত মিলিয়ে পুরুষের সাথে একটা শব্দ, খারাপ শব্দ ব্যবহার করছে, শব্দটা ভালো না খারাপ? খারাপ। কথার মাধ্যমে ভালো আছে মা বাবার খেদমত, কথার মধ্যে খারাপ। কথা বলেন, আছে না নাই? মা বাবা, তুমি যে বন্ধুর সাথে ঢং করো, বন্ধু ভালো আছোস নি, আইও মাঠে ফুটবল খেলতাম, মারে ফোন যাব, জুড়ে কথা কন না। বাপরে আব্বা, ক্রিকেটের ব্যাটটা লই আও একটু, মাঠও খেলবো, কই তারবেন? আরে জুড়ে কন না, কই তারবেন? ব্যাদ্য বলে করি, ব্যাদ্য তোর ইতার লাগে জন্ম দিছিনি, কথা কন না। এবার কথার মাধ্যমে মা বাবার সাথে আপনার সতর্কভাবে, ভদ্রভাবে কথা বলতে। কার কথা? আমার আল্লাহ বলছেন। কে বলছেন? আমার আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই পর্যন্ত কথার মাধ্যমে। মানে আল্লাহ বলতেছেন, দেখেন উলামায়ে কেরাম আসছেন, আল্লাহ বলছেন মা এবং বাবা বিশেষ করে যখন বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায় বাদাম? বৃদ্ধ। আচ্ছা, খেদমতের যে প্রয়োজন, যেটা মনে করেন আমি যুবক বা আপনি যুবক, বাবা খেদমত করার দরকার, তবে বৃদ্ধ হয়ে গেলে খেদমতের প্রয়োজনটা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন। আপনার শরীর সুস্থ, এ সময় বলছেন বাবারে 1 গ্লাস পানি এনে দে, শুনছে না, এটা কোনো অসুবিধা? কিন্তু আপনি মুরব্বী মানুষ, ছেলের মধ্যে বসে রয়েছেন, যদি ছেলে না যায় কখন যে আজরাইল চলে আসে। কথা কন না? যে বৃদ্ধ বয়সে মা বাবার খেদমতটা বেশি জরুরি। বুঝতে পারছেন? বৃদ্ধ বয়সের কথা আমার আল্লাহ বলতেছেন। মা বাবা দুজনের মধ্যে থেকে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, সবার তো একসাথে মা বাবা থাকে না, আছে। দুজন থেকে কোনো একজন বৃদ্ধ হয়ে গেছে, দুজন থেকে কোনো একজন পৃথিবী থেকে মারা গেছে, উনি তো শেষ। যিনি আছেন উনি যদি বৃদ্ধ বয়সে হয়, উনার খেদমতের প্রয়োজনটা বেশি। বুঝতে পারতেছেন? কিভাবে খেদমত করবেন? কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। বুঝতে পারতেছেন? মা বাবার সাথে বেয়াদবিভাবে কথা বলা যাবে, ক্রিটিসাইজ করা যাবে, হারাম। কি বলেন?
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আমার আল্লাহ বলেন পৃথিবীর বাইরে এ আমার বন্ধুরা শোনো কথার মাধ্যমে এমন কথা বলবা না এমন কাজ করবা না যার কারণে মা এবং বাবা উফ শব্দটা ব্যবহার করে কি শব্দ ব্যবহার করে আচ্ছা আমরা যে উফ পাই এটা কি সুখে না দুঃখে বুঝতে পারতেছেন বাজারে যাইতেছেন আপনি পাগলা বাজারে একটা ইটের সাথে ধাক্কা খাইয়া দুঃখ পাইছেন তখন শব্দটা কি বের হয় কথা কোন আপনারা উফ হইছ ওমাই গো বাদ দেন কি বলা হয় উফ আয়াতের সাথে মিল আছে ওমাই গো বাদ দেন এটা কি সুখে হয়েছেন না দুঃখে পৃথিবীর সন্তানেরা শুনো যুবকরা শুনো মা বাবার সাথে এমন ব্যবহার করা যাবে না যার কারণে মা বাবা এমন শব্দ উচ্চারণ করা যাবে না যার কারণে মা বাবা তার জবান দিয়ে উফ শব্দটা ব্যবহার করে ঠিক আছে অথবা আপনি মা বাবাও মানুষ মা বাবা কি যদি মা বাবা যদি কোনো কারণে ছেলে মেয়ের উপর জুলুম করে নির্যাতন করে তুমি আরে এমন মা বাবা পাইলাম মা বাবা আমাকে কষ্ট দিল তুমি উফ শব্দ বলবে কথা বুঝতে পারতেছেন অর্থাৎ মা বাবা কষ্ট দিয়ে থাকলে তুমি কি বলতে পারবে না উফ বলতে পারবে ওয়ালা তানহারহুমা আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শুনো মা বাবাকে ধমক দেওয়া যাবে ধমক দিতে পারবে বন্ধুরে যাবো ধমক দিলে এইদিকে আয় মা বাবারও বলতে পারবে না এইদিকে আয় বলতে পারবে হালাল না হারাম আরো জোরে করে হালাল না হারাম আল্লাহু আকবার আল্লাহ وقل لهما قولا كريما আমার আল্লাহ বলেন যুবকরা শুনো সুনামগঞ্জ এলাকায় শুনো রে মা বাবার সাথে কাওলান কারিমা সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবে কিভাবে কথা বলবে ভদ্রভাবে সুন্দরভাবে মা বাবার কাছে যেমন হুজুর নত হইয়া সুন্দর হইয়া বসা থাকবে তোমার শরীরের শক্তি দেখাইয়া তুমি এমপি তুমি অ্যাডভোকেট তুমি প্রফেসর তুমি প্রিন্সিপাল মা বাবার কাছে বেল কথা কর না আমি এক জায়গায় গেছিলাম প্রোগ্রামে বেচারা সাইড ছিল ডাক্তার কিন্তু হে বেচারা নিজের নামটা লিখতে গেলে কলম 14 বার ভাঙ্গে বাপ শিক্ষিত না মূর্খ কথা কর না এখন যদি ছেলে হয় বলে আব্বা আমি তো ডাক্তার তো আপনি তো মূর্খ ছেলের দাম বেশি না বাবার দাম বেশি জোরে কোন কার দাম বেশি কেন সে জন্ম দিয়েছে মূর্খ হতে পারে কিন্তু এই বাবা মা তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলে রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবার খেদমত করলে আপনি আমি জান্নাত পাবো মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবার সাথে অন্তরে আঘাত দিলে আপনি জাহান্নামে যাবেন বুঝতে পারছেন